গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের এই ব্লগটা আজকের দিনটাই আমাদের জন্য ভীষণ স্পেশাল, কারণ আজকে আমার ছোট্ট ছেলেটার মুখে প্রসাদ। আর আমার খুব ইচ্ছে ছিল যে বড় মায়ের মন্দিরে ওকে মুখে প্রসাদ দেওয়াবো, তো আজকে বড় মায়ের কাছেই নিয়ে যাচ্ছি ওকে মুখে প্রসাদ দেওয়ার জন্য। তো মন্দির থেকে বলেছিল শুধুমাত্র বাটি চামচই নিয়ে যেতে। তো এই বাটি চামচটা ওর ঠাকুমা ওকে দিয়েছিল ওর 21 ষষ্ঠীতে, এটা রূপোর বাটি চামচ। তো এই বাটি চামচে করেই কিন্তু আমাদের তাতান আজকে প্রথম প্রসাদ খাবে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বলেছিল 1টা থেকে 1:30টার মধ্যে মন্দিরে যেতে। তাতানকে নিয়ে আমরা ফার্স্ট টাইম এত দূরে কোথাও যাচ্ছি। ও হওয়ার পর থেকে ওকে আমরা সেরকমভাবে বাইরে বার করিনি। ওকে নিয়ে শুধুমাত্র ডক্টরের কাছেই যাওয়া হয়, তাছাড়া ওকে আমরা বাইরে বার করিনি। তো ফার্স্ট টাইম তাতান একটু দূরে যাচ্ছে, আর যাচ্ছে দেখো বড় মায়ের কাছে। আগের দিন বড় মায়ের মন্দিরে গেছিলাম, আমি ঠিক এই কারণেই গেছিলাম বড় মায়ের মন্দিরে। ওর অন্নপ্রাশন দেব, তাই একটু কথা বলতে গেছিলাম। অন্নপ্রাশনের কিছু রুলস আছে বড় মায়ের মন্দিরে, আমি এই ভিডিওতেই তোমাদের সেটা বলে দেবো। আর বড় মায়ের কাছে আজকে পুজোও দেব। আমার মায়ের একটা মানত আছে বড় মায়ের কাছে আমার জন্য, তো সেই পুজোটাও আজকে মা দেবে। তো বড় মায়ের জন্য আমরা ফুলের মালা, মিষ্টি আর একটা শাড়ি নিয়ে যাচ্ছি। এবার বলি চলো যে বড় মায়ের মন্দিরে যদি তোমরা মুখে প্রসাদ দিতে চাও তো তার জন্য কি কি রুলস আছে। মন্দিরে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হয় অন্নপ্রাশনের জন্য। তোমরা যেই ডেটে অন্নপ্রাশন দিতে চাও সেই ডেট অনুযায়ী ফর্মটা ফিল আপ করতে হবে। আর দক্ষিণা হিসাবে 501 টাকা দিতে হবে। এছাড়া বড় মায়ের মন্দিরে আর কোনো টাকা পয়সা লাগে না। আর ফর্ম ফিল আপের আগে তোমাদের ওদের সাথে একটু ফোন করে কথা বলে নিতে হবে। ওরা তোমাদের টাইম দিয়ে দেবে যে কোন টাইমের মধ্যে গিয়ে ফর্মটা ফিল আপ করবে। আর ওখান থেকে বলে দেয় যে অন্নপ্রাশনের দিন শুধুমাত্র একটা বাটি আর চামচ নিয়ে আসতে, আর কিছু আনতে লাগে না। আর মুখে প্রসাদ দেওয়ার সময় মাত্র 2জন এলাও, তবে মাকে অ্যালাউ করে না, মা বাদে যে কোনো 2জন যেতে পারে। মাকে নাকি মুখে প্রসাদ দেখতে নেই। তবে আমি মন্দিরের ভেতরে যাব আর পুজোর জন্য আলাদা করে লাইনটা দিয়ে রাখবো। ও হয়েছে কৌশিক অমাবস্যা দিন। চলো আমরা যাবো তো। কি বলছিস বলতো, ওই দেখো এরাও এসেছে দিতে। কোথায় এসছো? হ্যাঁ তুমি কোথায় এসছো? কি গো তুমি কোথায় এসছো? এইদিকে মুখে প্রসাদ দেওয়ার পর যে পায়েসটুকু ছিল ওখান থেকে ব্রাহ্মণ বলে দিয়েছিল যে পায়েসটা গঙ্গায় ভাসিয়ে দিতে। তাতানের অন্নপ্রাশনের জন্য আমরা কিন্তু ছোট করে বাড়িতেও একটু আয়োজনের ব্যবস্থা করেছি। তো আমরা বাড়ি এসে দেখি প্যান্ডেলের কাজ হাফ কমপ্লিট হয়ে গেছে। বাড়ির এই সামনেটায় লোকজন বসার জন্য এই জায়গাটা করা হচ্ছে, আর খাওয়ার প্যান্ডেল হচ্ছে পেছনে, ওটাও তোমাদের পরে আমি দেখিয়ে দেব। তোমার ছেলে খুব ডেঞ্জারাস লোক, সব করে নিচ্ছে। হ্যাঁ কি তোমার ছেলে খুব ডেঞ্জারাস লোক, সব করে নিচ্ছে। কি করিয়ে নিচ্ছি দেখছি তো আমি সব ব্যাপারগুলো ভাবছি। আমরা কি করতে বলেছি, তুমি তো নিজেই করছো। হ্যাঁ সেই তুমি তো নিজেই করছো গো।
হ্যাঁ, বড় মার প্রসাদ খেয়েছো তুমি? তুমি আজকে বড় মায়ের কাছে গেছিলে প্রসাদ খেতে? কি মজা, কি মজা। তুমি বড় মাকে দেখেছো? বড় মাকে দেখেছো বাবা? হাত খায় না, হাত খায় না। দেখি 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 আমার পাখিকে দেখি। তুমি বড় মাকে দেখেছো? দেখেছো? বৌমাকে দেখেছো? বৌমাকে দেখেছো? বুঝি বাবা। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের পুচকু সোনাকে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই বলে দাও, বাই বাই।